Assalamu alaikum. Welcome you all to a new lesson with Nurujjaman, arranged by English Aid Thakurgaon. মডালের পর আজকে আমরা মডালের দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি। মডাল সম্পর্কে আমি অনেকগুলো ক্লাস দেব। আপনারা জানেন যে মডাল ইংলিশ লেখা বলার ক্ষেত্রে এবং গ্রামারের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি ইংরেজি শিখতে চান, মডালকে আপনি কখনোই অমিট করে ইংরেজি শিখতে পারবেন না। তো দ্বিতীয় ক্লাসে আমি ক্যানের কয়েকটি ব্যবহার সম্পর্কে এখানে দেখাবো। ক্যান দিয়ে আমরা ক্যানের অর্থ জেনেছিলাম যে ক্যান অর্থ পারা, অর্থাৎ কোনো কিছু পারা। এই ক্যান দিয়ে আমরা ফিউচার ফর্মও তৈরি করতে পারবো, যে পারবো। তো ক্যানের প্রথম যে শর্তটি অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা ইউজ করি ক্যানটাকে, যে আপনি কোনো কিছু করতে সক্ষম, সেই ক্ষেত্রে আপনি ক্যানটাকে ইউজ করছেন। যে আপনি নাচতে সক্ষম, তখন আপনি বলছেন আই ক্যান ডান্স। আপনি ফুটবল খেলতে সক্ষম, তখন আপনি বলছেন আই ক্যান প্লে ফুটবল। তারপর যেটাতে আপনি সক্ষম সেটাতে আপনি অ্যাবিলিটিটা ইউজ করেন। তারপর পসিবিলিটি সেটা হচ্ছে যে কোনো কিছু ঘটার সম্ভাবনা। যেমন ইট ক্যান রেইন, ইট মে রেইন না বলেও আমি ইট ক্যান রেইন বলতে পারি। তারপর আমরা ক্যান দিয়ে কী করছি? ইনফর্মাল রিকোয়েস্ট করছি। ইনফর্মাল রিকোয়েস্ট, যেমন আমরা কেউ যদি রুমের ভিতর ঢুকে, অথবা আমি যদি কারো রুমের ভিতর ঢুকতে চাই, আমি বলি যে মে আই কাম ইন প্লিজ, আমি কি দয়া করে আসতে পারি? তো মেটার জায়গায় আমরা ক্যানটা ইউজ করতে পারবো, যে ক্যান আই কাম ইন, ক্যান আই কাম ইন, ক্যান আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি? ক্যান আই টক টু ইউ, আমি কি তোমার সাথে কথা বলতে পারি? ক্যান আই ইউজ ইউর কম্পিউটার, আমি কি তোমার কম্পিউটারটা ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর মোবাইল ফোন, আমি কি তোমার মোবাইল ফোনটি ব্যবহার করতে পারি? এইভাবে আপনি ক্যানটা ইউজ করতে পারবেন। তবে এখানে আমি দেখিয়েছি ইনফর্মাল রিকোয়েস্ট। ইনফর্মাল রিকোয়েস্ট অর্থ এটাই যে এটা আপনি আপনার ফ্রেন্ডদের সঙ্গে ইউজ করেন, কিন্তু একটা অফিসিয়ালি এই ল্যাঙ্গুয়েজটা আপনি ইউজ করতে পারবেন না, যে ক্যানটা হচ্ছে ইনফর্মাল। তো এরপরে আরও একটি চমৎকার বিষয় নিয়ে আসছি, কোডের ব্যবহার নিয়ে আসবো এরপর। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। বি ফাইন, কিপ ফাইন। আসসালামু আলাইকুম।